পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশের নাগরিকদের বিয়ে করলে পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব। চলুন জানা যাক এমন কয়েকটি দেশ সম্পর্কে যেসব দেশ তাদের নাগরিককে বিয়ে করার মাধ্যমে বৈধ উপায়ে নাগরিকত্ব দেয়। কেপ ভার্ড, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ড। এটি এমন একটি দেশ যেখানকার নাগরিককে বিয়ের পরে আপনি সেই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, কোনো কালক্ষেপণ না করেই। তবে সেক্ষেত্রে অবশ্যই বৈধভাবে কেপ ভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে। নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য দেশটিতে বসবাসের পূর্ব শর্তও নেই। স্পেনের আইনে বলা আছে, স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে 1 বছরের বসবাসেই আপনি স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে এর পাশাপাশি আপনি পাবেন লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা। আর্জেন্টিনা, ফুটবল প্রেমী অনেকের কাছেই এক আবেগের নাম আর্জেন্টিনা। স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে যেতে পারেন যদি বিয়ে করেন আর্জেন্টিনার কোনো নাগরিককে। মাত্র 2 বছর পরই আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেই দেশে কোনো অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান। মেক্সিকোর আইন অনুযায়ী একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে মাত্র 2 বছর বসবাস করলেই আপনি দেশটিতে নাগরিকত্ব পেতে পারেন। তবে এর জন্য আপনার থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা। এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম। তুরস্ক, অনেকের কাছেই ড্রিম ডেস্টিনেশন বা স্বপ্নের গন্তব্য তুরস্ক। অপরূপ তুরস্কে বিয়ের পর 3 বছর একসঙ্গে থাকলেই মেলে নাগরিকত্ব। মজার বিষয় হলো, ল্যাটিন আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কের নাগরিকত্বের জন্য সে দেশের ভাষা বা সংস্কৃতি জানার প্রয়োজন নেই। সুইজারল্যান্ড সাধারণভাবে কঠোর অভিবাসন নীতির দেশ হলেও বৈধ বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়। আপনারা স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং আপনারা যদি 3 বছর একসঙ্গে থাকেন, তাহলে 5 বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। আপনি যদি দেশের বাইরেও থাকেন, তারপরও 6 বছরের বিবাহিত কাল অতিক্রান্ত হলেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য।